হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু কুইন। তো তোমরা ভাবছো আবার অনেক দিন পর আমি আবার ভিডিও পোস্ট করছি। হ্যাঁ, আমি আবার অনেক দিন পর ভিডিও পোস্ট করছি, কারণ হচ্ছে আমি তো অল টাইম ভিডিও পোস্ট করি না, মাঝে সাঝে করি যখন ইচ্ছে। তো আজকে হচ্ছে যে হেয়ারে বোটক্স করছি, এই জন্য একটু ভাবলাম যে একটু ভিডিওটা শ্যুট করে নিই। এই জন্য এই যে আমার এখন চুল নিয়ে এখন হচ্ছে ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে ফার্স্ট তো হেয়ারটা হচ্ছে যে তোমার শ্যাম্পু কন্ডিশনার তো আগে করে নেবে, তারপর তো ফার্স্টে একটু ঠান্ডা জল দিয়েছিলো বলে আমি এভাবে তাকালাম, তারপরে জলটা একটু গরম করে দিল। আর আমি ফার্স্টে কানটা কেন দেখলাম, কারণ হচ্ছে আমি ওপরে কানটা ফুটিয়েছি নতুন, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এর আগে আমি একবার করেছিলাম, তোমরা দেখেছিলে, আবার আজকে করছি। মানে এটা আমার ফার্স্ট না, এটা অনেকবারই করছি। তো আমি হেয়ারটা করেছি 2 দিন আগে, তো আমার শ্যুট করে রাখা ছিল ভিডিওটা, আমি এখনও পোস্ট করার মতো টাইম পাইনি, তো আজকে আমি তাই পোস্ট করছি। তো এই যে আমার ক্যামেরাটা একটু ধরে দিয়েছিল একটা দিদি, তো আমি এখানে হ্যালো করে দিলাম তোমাদেরকে একটু। তো আমার চুল নিয়ে কতক্ষণ থেকে এদিক ওইদিক করে যাচ্ছে, আর বারবার শুধু দিদিটার দিকে তাকাচ্ছি, কারণ হচ্ছে কানে এতটাই ব্যথা, এই জন্য কানে মানে লাগছে, এমনভাবে শ্যাম্পুটা করছে, এই জন্য আমি তাকাচ্ছিলাম। তো কানটা যেটা ফুটেছে সেই শ্যুটটাও করে নিয়েছি, ভিডিও ক্লিপটা আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। কানটা ফোটানোর সময় যা লেগেছিল না, তাও অতটা লাগেনি, একটুই লেগেছিলো, তো সেটাও তোমরা দেখতে পাবে। মানে আমার মুখের রিয়াকশানটা কী ছিল এক্স্যাক্টলি সেটাই। তো এই যে তো ফাইনালি আমার শ্যাম্পু হয়ে গেছে, এই যে চুলটা জড়িয়ে দিল টাওয়াল দিয়ে, এই যে বলছিলাম কানে লাগছে একটু আসতে। তারপরে এই যে চুলটা নিয়ে আস্তে উঠে যাব এবার আমি। মানে এতটাই শরীর খারাপ, আমার গলা বসে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো, কাশিও হয়েছে, গলাও ব্যথা, মানে শরীরটা খারাপ কদিন থেকে খুবই। এই যে এবার আমি বসে আছি, কি করব। আর আমার তো ক্যামেরার সামনে এলেই তো পোজ দেওয়া শুরু হয়ে যায়। এই যে আমাকে কেমন একটা উদ্ভট টাইপের লাগছে, তাই না? হ্যাঁ লাগছে, আমি নিজেকেও নিজে দেখে হাসি পাচ্ছিল আমার খুবই। আর এই যে আমি এবার ক্যামেরাটা একটা জায়গায় সেট করছি, কারণ হচ্ছে হেয়ারটা করবে, এই জন্য এবার আমি চুলটা নিয়ে একটু এদিক ওদিক করছিলাম, কারণ আমার সব কিছুতেই তো একটু বেশি মানে নিজের ইচ্ছা মতো সব কিছু করা, তোমরা তো জানো। আর এই যে এবার হেয়ারটা আমার ডায়ার করছে, খুলে দিল, আর এই আন্টি আমার হেয়ারটা ডায়ার করে নিচ্ছে। এই যে কি মানে চুলটা নিয়ে এদিক ওদিক করছে, তো আন্টিটা ওইদিকে লাইভ করছে, আন্টিটারও ইউটিউবে ভিডিও করে, ফেসবুকও করে, তো আন্টিটা ওইদিকে লাইভ করছিলো, তাই আমি বারবার ওইদিকে তাকাচ্ছিলাম। আমাকে বলছিলো একটু কমেন্টগুলো দেখ কী করছে, তাই কমেন্টগুলোও দেখছিলাম, আর আমার ভিডিও শ্যুটটাও করছিলাম। আর এই যে ফোনটা হচ্ছে বারবার শুধু পড়ে আছে, কী বলবো গাইস, শুধু ফোনটা পড়ে আছে। এই যে আন্টি বারবার এভাবে কমেন্ট দেখছে, আর আমি ওইদিকে তাকিয়েই বসে আছি। তো গাইস দেখো, আমার এখন চুলটা নিয়ে পুরোটা ডায়ার করবে, তো চলো তারপরে দেখি কি হয়। তো চলো তোমরা যখন ডায়ারটা করুক একটু দেখে নাও। আর এই যে আমার তো শুধু ক্যামেরার সামনে এলেই পোজ আর কি। আর এই যে আমি একটু হাসছিলাম, একটু একটা কমেন্ট এসেছিলো, সেই জন্যই আমি হাসছিলাম। তো তোমরা আমাকে অনেকজনই কমেন্ট করো প্রতিটা ভিডিওতে যে মিষ্টু তুমি কেন ভিডিও পোস্ট করো না, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তোমরা আমাকে এরকমই কমেন্ট করো, অনেকজনই আমি দেখেছি, বাট আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তো সরি, তোমরা কেউ কিছু মনে করো না। মায়ের লাইভেও আমি দেখেছি যে, যেহেতু তোমরা তো সবাই জানো গৌরী কুইন আমার মা, তো মায়ের লাইভেও দেখেছি তোমরা অনেকজন বলো যে মিষ্টু তুমি লাইভ করো, ভিডিও পোস্ট করো। হ্যাঁ, আমি মায়ের সাথে ভিডিও করব, আমার তো আর অল টাইম হয় না, সেই জন্য আমি মায়ের সাথে করি। তো চলো যতটা পারবো তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব। তো এই যে মায়ের সাথে যেমন দিই, তো এই দেখো গাইজ আমার চুলটা ডায়ার করা হয়ে গেছে, এবার চুলটা আস্তে সব ক্লিপ দিয়ে এদিক ওইদিক সেদিক করে বেঁধে রেখে দিয়েছে। আমাকে দেখতে কেমনই একটা লাগছে, তাই না? এবার হচ্ছে চুলে এবার ক্রিমটা দেবে, চুলটা 2-3 জন নিয়ে পুরো নাড়াঘাটা করে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে আমার চুলের। তো চলো দেখতে থাকি, আর আমার চুলের সাথে আজ কি হতে চলেছে। আমার চুলকে আজকে অ্যাটাক করছে সবাই, আর আমার কী কাজ, আমি শুধু ক্যামেরা ধরে বসে আছি। আর এই যে চুল নিয়ে আমার ঘষা মাজা শুরু হয়ে গেছে। আর সামনে চুলটা কেমন আমার পাগলি লাগছে না, পুরো পাখির বাসা যেটাকে বলে সেরকম লাগছে। এই যে দুদিকে টানাটানি শুরু হয়ে গেছে। তোমরা সবাই আমাকে কমেন্ট করো, যে অনেকজনই কমেন্ট করছো যে মিষ্টু তোমার ইনস্টা আইডিটা আমাকে বলো। তো আমার ইনস্টা আইডির নামটা হচ্ছে যে মিষ্টি মেয়ে 90, তোমরা দেখে নেবে, ওখানে
হচ্ছে আমি প্রতিদিন রিলস পোস্ট করি। আমার যেহেতু ইউটিউবটা অতটা টাইম হয় না, কিন্তু আমি ইনস্টাতে প্রতিদিন রিলস পোস্ট করি, স্টোরি দিই। তোমরা ওটা দেখতে পাবে, তোমরা আমাকে সবাই ফলো করে নিও, তো ওখানে দেখতে পাবে আমার রিলস। আর এই যে আমার চুলে এখন ক্রিম দিচ্ছে, এই যে আস্তে আস্তে হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে গৌরী কুইন, তোমাদের স্পেশাল গৌরী কুইন ফেসিয়াল করে তারপর হচ্ছে ফেসিয়াল টেসিয়াল করে তারপর চুলটা করতে বসেছে। আমি আর মা সেমই করছি। আর এই যে এবার সামনে চুলটা নিয়ে করছে আর কি, মানে আর কতক্ষণ আমি আমি তো বসে মানে একভাবে বসে থেকে থেকে তো আমার তো কোমরটা এক্স্যাক্টলি ব্যথা হয়ে গেছে। আমি শুধু বলছি কতক্ষণ আর কতক্ষণ, তাড়াতাড়ি করো। আমার আর ভালো লাগছে না বসে থাকতে। সেই কখন সেই 6টা থেকে বসে থাকা, 6টা থেকে 11:30, 11:30 12টা অবধি বসে থাকা মানে কম? তোমরাই বলো কতক্ষণ বাবা রে। তো চলো দেখতে থাকো আমার চুলটার সাথে আর কি কি হতে চলেছে। আমি তো নিজেও বুঝতে পারছি না আর কি কি হবে আমার চুলের সাথে গাইজ, আমি কিছু বুঝতে পারছি না। তো চলো হতে থাকুক। তো দিদিগুলো না খুবই ভালো আমার সাথে, যতই হোক ভালো ব্যবহার করেছে যথেষ্ট। যেহেতু আমি এই পার্লারেই কিছু করলে আমি এই পার্লারটাতে আসি সোনারপুরে, আমি আইব্রো করলেও এই পার্লারে আসি। আর মা তো ফেসিয়াল এই পার্লারেই করে, আমিও এই পার্লারটাতেই আসি। আর এই যে এবার চুলটা আমার অবশেষে তোমার নাড়াঘাটা করার পরে এই যে প্লাস্টিক দিয়ে যে কেন জড়াচ্ছে আমি বুঝতে পারছি না। আমাকে আবার বলেছে সামনের দিকটা ধরে থাক, একদম ছাড়বি না। আমি মাঝে একবার ছেড়ে দিয়েছিলাম, আবার খুলে গেছিলো। আমার চুলটা নিয়ে দেখো কেমন পাকাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না আমার চুল নিয়ে কী করছে এরা। আমি আবার বলছি আমার চুলটা তোমরা এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছ কেন? বলছে তুই চুপ করে বসে থাক, দেখ কী করছি। তো আমি তো বুঝতে পারছি না আমার চুলের সাথে এরা কী করতে চলেছে আর কী কী করবে গাইস। চুল এইভাবে কেউ প্লাস্টিক দিয়ে বাঁধে? ভগবান, আমাকে তো পাগল করে দেবে এইরকম একটা ব্যাপার। মানে আমার কেমন একটা লাগছিলো প্লাস্টিকটা দিয়ে বেঁধে প্রায় 50 মিনিট কি পুরো 1 ঘন্টা মতো এরকম রেখে দিয়েছিল, এদিক ওইদিক করতে পারছি না, পুরো স্ট্রেটভাবে বসে আছি। তো চলো প্লাস্টিক দিয়ে ওনারা বাঁধুক, ওনারা কী করে, যেহেতু যারা পার্লারে কাজ করে তারা তো ভালো জানবে যে কী করে না করে। তো চলো তারা করুক, আমি তো আর যাই না। তারপরে হেয়ারটা এই যে ড্রায়ার করছে প্রায় 1 ঘন্টা কি 50 মিনিট পর হেয়ারটা খোলার পরে এই যে ড্রায়ার করছে। পুরোটা ড্রায়ার করে নিয়ে পুরো শুকিয়ে নেওয়ার পরে চলো আবার দেখি কী করবে। ততক্ষণ মা এই যে আমারটা হওয়ার পরে মাকে করিয়ে এই যে বসিয়ে রেখেছে। তারপর এবার মা 50 মিনিট কি 1 ঘন্টা বসে থাকবে। তো চলো আমার ড্রায়ারটা করার পর দেখো কী হতে যায়। তারপরে এই যে আবার হেয়ারটা এরকম বেঁধে নিয়েছে, আবার এই যে হেয়ারটা এবার আঁচড়িয়ে আঁচড়িয়ে এবার কী করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো এই যে এবার হচ্ছে আয়রনটা করবে, স্ট্রেট করবে। তো চলো আমি এটাই বললাম কি এটা স্ট্রেট বলে না আয়রন বলে? আমাকে বলছে এটা আয়রন করা বলে। আমি বললাম ও আচ্ছা। আর আমি এইদিকে হাসছি কেন, কারণ হচ্ছে এখানে একটা খুব মজাদার একটা গল্প হচ্ছিল, আমি গল্পটা শুনছিলাম আর স্ট্রেট করছিলাম। কখন যে 6টা থেকে 11টা বেজে গেছে আমি নিজেও জানি না। এরকম গল্প করতে করতে সময় কেটে গেছে। আর এই দিদিরা মাস্ক পরে আছে, মানে এতটাই বাজে গন্ধটা বেরোচ্ছে। আর মাথায় যখন ক্রিমটা দিয়েছে না, মানে মাথাটা এতটাই চুলকোচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। বলছে চুপ করে বসে থাকবি, একদম নড়বি না। আর আমি তো বলে আছি আর মাথা চুলকোচ্ছে আর ভালো লাগছে না। তো আমি এদেরকে শুধু বলছি তুমি ফু দাও ফু দাও। দিদিরাও ভুলে আছে যে মাস্ক পরেছে, মাস্কের ওপর থেকে তারা আবার ফু দিচ্ছে। তারপর লাস্টে দিদিরা আবার মাস্ক খুলে আমার জন্য ফু দিচ্ছে, মানে এতটাই আমার গরমটা লাগছে। আর আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো আমার ভয় হচ্ছে, প্রচুর ভয় হচ্ছে। আর এই যে একটা খুব সুন্দর একটা হোয়াইট কালার প্রজাপতি উঠছিল। তো এবার সব আমি বলছি ধরি ধরি, বলছে না ধরবি না, কত সুন্দর উঠছে। আর আমার তো একটু সব কিছুতে একটু তো পাকামি তো থাকেই, এটা ওটা করার। তো চলো ওনারা করুক স্ট্রেট, ওনাদের কাজ ওনারা করুক, আমার কাজ আমি করি। দিদিদের কাজ দিদিরা করেই যাচ্ছে, আর আমার কাজ আমার কি, আমার ক্যামেরা নিয়ে শুধু পোজ দেওয়া। আর কী কাজ, আমার তো আর কোনো কাজই নেই। ওই আমি ক্যামেরা নিয়েই পোজ দিয়ে 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 আর ঘুরছি, আর কী করব। আর আমার বসাটা এতটা খারাপ ছিল না গাইজ, ধারণার বাইরে, এতটা খারাপ আমার বসা। তো চলো দেখতে থাকো কি হয় আর আমার সাথে। এই যে দিদিরা একটু একটু করে চুল ধরছে, খুলছে, করছে, মানে কতটা টাইম লাগে মানে বুঝতে পারছো তো। একটু একটু করে ধরছে আবার তারপর ফাইনালি দেখো আমার কান ফোটানোর সময় চলে এসছে। আর এই যে গান দিয়ে আমার তো মানে ভয়ও হচ্ছিল হালকা, কিন্তু অতটা না। দেখো আমার, আমি তো পুরো চমকে গেছি। ফার্স্টে বলছি লাগছে, তারপর বললাম কই হয়ে গেছে,
অতটা মানে লাগেনি কেন আমি এটাই বলছিলাম। কিন্তু অতটাও লাগেনি, যেটা সত্যি কথা। ফার্স্ট একটু যেমন একটু তো লাগবেই, তাই না? একটুই লেগেছিলো, তার চেয়ে বেশি লাগেনি। তো এই যে আমার এখন কান ফোটানো হয়ে গেছে একদিকে, এবার আরেকদিকে বাকি আছে। তো চলো আরেকদিকে ওনারা ফুটিয়ে নিক, ওই ভিডিও শ্যুটটা মা করেনি। আর এই যে আমার চুলটা এখনও স্ট্রেট করেই যাচ্ছে। তখন থেকে আয়রন করেই যাচ্ছে, আর আমি চুপচাপ বসে আছি, একটু করে রিলস দেখছি, আবার একটু করে ভিডিও শ্যুট করছি, আবার ইনস্টাতে রিলস করছি, একটু করে ভিডিও শ্যুট করছি, এরকম। আর এই যে মাকে দেখো এরকমভাবে বসিয়ে রেখেছে, মা আমাকে বলছে আমাকে এখন নিস না রে, কত মোটা মোটা লাগছে। আমি বলছি তুমি মোটা হয়ে গেছো তো মোটা লাগবে না, কী সব কথা বলছো, তাই না? তো এই যে এখন আমার চুল কি জোরে জোরে পুরো স্ট্রেট করা শুরু করছে, আর এইদিকে হচ্ছে মায়ের চুলটাও স্ট্রেট হচ্ছে। আর আমার চলো ফাইনালি এবার আমার চুলটা স্ট্রেট করা হয়ে গেছে, মানে আয়রন করা হয়ে গেছে। তো ফাইনাল লুকটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তাহলে আমি যে নিউ ভিডিওগুলো পোস্ট করবো সেইগুলো তোমরা দেখতে পাবে। তো চলো টাটা, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো সবাই তোমরা ভালো থেকো, আমিও ভালো থেকো, টাটা, টেক কেয়ার, বাই।